আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি শুধু আমার প্রাপ্য সম্মানটুকু আদায় করতে চাই। আশা করছি আপনি আমার চাওয়াটুকুকে মর্যাদা দেবেন। এটা আর্য সিংহ রায়ের কেউ এটা আগে জানেননি তো? আমি আর কি বলবো, আপনি তো নিজেই ওর মাকে দাবলানি দিল। হ্যাঁ, এই মহিলা ওনার মা। আচ্ছা, তোমার এই অবস্থা, তুমি ঠিক আছে মা। হ্যাঁ স্যার, আপনি তো আর্য সিংহ রায়, আপনাকে কি না চেনে স্যার? সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা না, সমস্যা তো কিছু নেই, সমস্যা হবে কেন? এখানে কত গণ্যমান্য ব্যক্তি, মানে আপনি আছেন, আমি আছি, এর মধ্যে আবার সমস্যা করতে গেছে। কে? আমি তপন। হ্যাঁ। কে তপন? তপন সাহা, মানে এই ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলর? তার মানে তো সমস্যা গুরুতর, তাই না? একজনকে লকআপেও পাঠিয়ে দিচ্ছিলেন? না না, ওসব মিটে গেছে স্যার, মিটে গেছে। না দাদা, ওরা মিথ্যে কথা বলছে। অপনার কিছু অভিযোগ ছিল, ওরা ওকে মিথ্যে বলে দোষ চাপাচ্ছে, আর কেসও দিয়েছে জানো। কেস দিয়েছেন? অফিসার, কি কেস দিয়েছেন উনি ওর এগেনস্টে? না না, কেস টেস কিছু দেওয়া হয়নি, এমনি একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। হ্যাঁ, ওই ভুল বোঝাবুঝি, আপনি আর ওইসব নিয়ে ভাববেন না স্যার। কিন্তু সত্যি মিথ্যে পরিষ্কার হওয়াটা এখন খুব জরুরি। এইসব আবার কথা কেন? একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেসব আমাকে মনে রাখতে চান? কারণ মিথ্যের তকমা নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। কারণ আমি জানি আমি কোনো অন্যায় করি, আর আমাকে কারোর বাঁচানোর প্রয়োজন নেই। অপু শোন না মা, এখন এখান থেকে বেরোনোটা জরুরি, এসব নিয়ে কথা বাড়ানোটা নয়। কিন্তু ব্যাপারটা তো এখনো মিটলো না বাবা। আরে বাবা, মেটামিটি হয়ে গেছে, এখানে সব বড় বড় লোকজন আছে, তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিচ্ছে। তুই আর অশান্তি করিস না অপু, চ। মা, আর্য স্যার কিন্তু তোর জন্যই এসেছেন অপু, আর কি অবস্থায় এসেছেন সেটাও তুই দেখছিস। আপনি অসুস্থ অবস্থায় এসেছেন কেন এখানে? আমি ঠিক আছে। সেটা তো আপনাকে দেখে মনে হচ্ছে না। অপর্ণা, আর্য কিন্তু এখানে তোমার জন্য এসেছে। বারবার আমি বিপদে পড়েছি আর উনি আমাকে এসে বাঁচিয়েছেন, কিন্তু এখন উনি অসুস্থ, ওনার এখন রেস্টের প্রয়োজন। আমি এই দিকটা দেখে নিচ্ছি। সত্যিটা সামনে আসা খুব জরুরি, আর আমি নিজেকে নিজে ঠিক প্রমাণ করে ছাড়বো। আরে বাবা, ওই চ্যাপ্টার তো শেষ, ওই ব্যাপার নিয়ে আমরা তো কথা বলছি না আর। বলতে তো হবেই স্যার, আমি যে কোনো মিথ্যে কথা বলিনি সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা এখন। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? হ্যাঁ, কিসের ভুল বোঝাবুঝি যার জন্য আপনি আমাকে লকআপে পড়তে ঢোকানোর চেষ্টা করছিলেন? অপু, শুধু নিজের কথা ভাবিস না, আমাদের কথা বাদ দে, আর্য স্যারের কথাটা একবার ভাবতো। তুই বিপদে পড়েছিস আন্দাজ করে, এই অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে গেছিলেন তোকে বাঁচাবে বলে। ওনার কথাটা ভাব। তোমার মা ঠিক বলছেন অপর্ণা, দেখো ডক্টর কিন্তু বারণ করেছিল আর্যকে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ফিরিয়ে আনবে বলে। এইসব কথা এখন থাক, অপর্ণা ঠিক আছে, এটাই তো সব থেকে বড় কথা। এই অবস্থায় উনি আমাকে বাঁচাতে গেছিলেন, এখনো এখানে এসেছেন শুধু আমার জন্য। এবার একটু ক্ষান্ত দে, এবার একটু দেখ মানুষটাকে, দেখ কি অবস্থায় এসেছেন, দেখ একবার। নিজে ঠিক নেই অথচ বলছেন ঠিক আছে, তাহলে আমি কেন ওনার কোনো সাহায্য নেব? এই অবস্থায় ওনার এখানে আসা উচিত হয়নি মা, উনি অসুস্থ।
সমস্যায় যখন আমি পড়েছি আমি আমি ঠিক সামলে নেব। অপর্ণা, তুমি এরম ভাবে কেন বলছো? উপকার নেওয়ার তো একটা সীমা আছে স্যার, বলুন। আপনি আমাদের এত উপকার করেছেন, আর আপনার অ্যাক্সিডেন্টের সময় আমি কিছুই করতে পারি। আপনি এখানে এসে না দাঁড়ালে হয়তো ঝামেলাটাও মিটত না, কিন্তু আমি এসবের মধ্যে আপনাকে আর জড়াবো না। অপর্ণা, দেখো তুমি যেটা করছো সেটা আর্যর জন্য ভালো হচ্ছে না, কিন্তু ওর কথা ভেবে অন্তত তুমি বলছি, আমি ভেবেই বলছি। আমি বারবার বিপদে পড়লে তো আপনারা এসে আমাকে বাঁচাবেন না। আর এটা আমার সমস্যা, আমি নিজে এই সমস্যাটা সমাধান করতে চাই। উনি খুব অসুস্থ, আপনি প্লিজ ওনাকে বাড়িতে নিয়ে যান। অপর্ণা, আমি তোমাকে অনুরোধ করছি, এরকম ভাবে প্লিজ বলবেন না আমাকে। এই লড়াইটা আমার, আমাকে লড়তে দিন। এইটুকু তো আমি করতে পারি, বলুন। আরে এ তো আচ্ছা ঠেটা মেয়ে তো। কি বললেন আপনি? মানে ইয়ে আমি আমি বলছিলাম যে এক্ষুনি যে কথাটা বললেন, একটু আগে যে কথাটা বললেন, কি বললেন? না কি বললেন কি? না না বলছিলাম মানে মানে বলছি আপনারা অনেক মানিগুণী লোক, আপনারা আমার জন্য নিজেদের মধ্যে প্লিজ। অবনা, আমি ওনার সঙ্গে কথা বলছি, প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। কি বললেন কি আপনি? কিন্তু ঝামেলাটা যখন আমাকে নিয়ে হচ্ছে তখন এইটুকু বলার অধিকার তো আমার আছে। আমি তোমাকে ঢুকতে বারণ করছি, তুমি সরো, প্লিজ ঢুকো না। কেন আমি ঢুকবো না কেন? আর আমাকে যে সরে যেতে বলছেন আপনি, আপনারা দুজনেই ক্ষমতাবান মানুষ, নিজেদের মধ্যে লড়াই করবেন। উনি হয়তো আপনাকে ভয় পেয়ে এখন চুপও করে যেতে পারেন, সম্মান কি করবে? আমি শুধু আমার প্রাপ্য সম্মানটুকু আদায় করতে চাই। আশা করছি আপনি আমার চাওয়াটুকুকে মর্যাদা দেবেন। হ্যাঁ, আমি তোমার সম্মানের মর্যাদা দেব। কথা দিলাম, আর্য সিংহ রায় তোমার সম্মানের মর্যাদা দেবে।